নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। জানা গিয়েছে 2014 সালে 16 ডিসেম্বর ছাগলচড়া থেকে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী। তাকে একজন অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। পরদিন হরিশ্চন্দ্রপুর লক্ষণপুরে একটি কলাবাগান থেকে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত মৃতদেহ। হরিশ্চন্দ্রপুর থানায় মৃতার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাজন আচার্য নামে এক অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। দীর্ঘ 10 বছর ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এডিজে দ্বিতীয় কোর্টের বিচারক রাজীব সাহা এদিন পক্সো আইনে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ঘটনাটা ঘটেছিল হচ্ছে 16-12 সম্ভবত 14 সালের ঘটনা। একটা 10 থেকে 12 বছরের বয়স, মেয়েটার 12 বছর বয়স। তার ভাই বোনদের সাথে ওই বাড়ির কাছেই একটা মাঠ ছিল, সেখানে ছাগল চড়াতে গিয়েছিল। তারপর থেকে মেয়েটা নিখোঁজ। মেয়েটার ভাই বোনরা বাড়িতে এসে বলল যে এরকম একজন মুখ ঢাকা অবস্থায় এসে ওই মেয়েটাকে সাইকেলে করে নিয়ে গেছে। এই বেসিসে চাঁচল থানাতে একটা মিসিং ডায়েরি হয় 16 তারিখে। তারপরের দিনই সকালবেলা ওরা যখন খোঁজাখুঁজি করছে, ওরা হঠাৎ খবর পায় যে হরিশ্চন্দ্রপুরে ওই কদলাম মাঠ আছে, একটা বাগান আছে, কলা বাগান, লক্ষ্মীপুরের ওখানে, সেখানে একটা লক্ষণপুরের ওখানে একটা মৃতদেহ পড়ে আছে। ওরা যায়, বাড়ির লোকজন গিয়ে দেখে যে ওটা ওদের সেই যে মেয়েটার মিসিং কমপ্লেন করেছিল সেই মেয়েটাই ওখানে আগে রেপ করেছে। রেপ করার পরে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সেই বেসিসে আবার সেদিন মেয়ের বাবা, যে মারা গেছিল ভিক্টিমের বাবা, হরিশ্চন্দ্রপুর থানাতে একটা কমপ্লেন করে। সেই কমপ্লেনের এগেনস্টে বিভাজন আচার্য বলে একজনকে শনাক্ত করা হয়। সেই কেসের চার্জশিট জমা পড়ে, সেই কেসের সাক্ষী সাবুত হয়। টোটাল 18টা সাক্ষী হয়েছে এবং 13 আর্গুমেন্ট হওয়ার পরে আজকে জাজমেন্ট হলো, তাকে সেন্টেন্স দেওয়া হলো। বলছি কি সেন্টেন্স শোনানো হলো আজকে? লাইফ ইমপ্রিজমেন্ট, মানে যাবজ্জীবন টিল ডেথ, যতদিন সে বাঁচবে এখন সে সাজাই কাটবে। তার সাথে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল।